ফার্স্ট কোশ্চেন, ভারতের ইতিহাসে কে সংবিধানের জনক নামে পরিচিত? জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, সি রাজা গোপালাচারী। দেখো, জওহরলাল নেহেরু তিনি কি ছিলেন? তিনি ছিলেন ভারতের প্রথম কি প্রাইম মিনিস্টার। কত সালে? যেদিনকে ভারত স্বাধীন হয়েছিল সেদিন থেকে, অর্থাৎ 15ই আগস্ট 1947 থেকে 27শে মে 1964। আচ্ছা, চক্রবর্তী রাজা গোপালাচারী কি ছিলেন? তিনি ছিলেন গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল স্বাধীন ভারতের শেষ শেষ এটা মনে রাখবে। রাজেন্দ্র প্রসাদ ছিলেন কনস্টিটিউশন, যে অ্যাসেম্বলি গণপরিষদ, তার চেয়ারম্যান। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর। ওকে, তো বি আর আম্বেদকর একটা জিনিস মনে রাখবে, উনি একটা টেম্পল এন্ট্রি মুভমেন্ট করেছিলেন। কত সালে? 1930 সালে। কোথা থেকে করেছিলেন? সেটা হচ্ছে নাসিক, মহারাষ্ট্রের নাসিক শহর থেকে। ওকে, চলো পরের কোশ্চেন। কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট আছে? ইমপিচমেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির অপসারণ। 61, 60, 63 না 58? দেখো, 63 যখনই শুরু হচ্ছে সেখান থেকে কি শুরু হচ্ছে? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাই না? আমরা তাই পড়েছি তো, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ উপ রাষ্ট্রপতি। তাহলে এটা হবে না। আর্টিকেল তোমার 60তে কি বলছে? ওথ এবং অ্যাফার্মেশন প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি। আর আর্টিকেল 58 সেটা বলছে যে প্রেসিডেন্টের যে ইলেকশন হয়, প্রেসিডেন্টের যে ইলেকশন, সেই ইলেকশনের কোয়ালিফিকেশন নিয়ে কথা বলছে। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ 61। নেক্সট কোশ্চেন, ভারতের সংসদ কয় কক্ষ বিশিষ্ট? অর্থাৎ কক্ষ বলতে কি? কক্ষ বলতে এখানে বোঝে হাউস। যেমন আমাদের ধরো পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলে দেখবে কি আছে? শুধুমাত্র লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, অ্যাসেম্বলি, কাউন্সিল নেই। যদি বলে কাউন্সিল কটা স্টেটে আছে? 6টা স্টেটে আছে। কি কি আছে? তোমার কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক অন্ধ্রপ্রদেশ আছে। এটা দিয়ে মনে রাখবে। দাঁড়াও, কটা স্টেটে আছে? টোটাল 6টা। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র আর অন্ধ্রপ্রদেশ। ওকে, এটা দিয়ে মনে রাখবে। আচ্ছা, 2 কক্ষ বিশিষ্ট হচ্ছে আমাদের ভারতের সংসদ। কি কি? লোকসভা এবং রাজ্যসভা। চলে আসবো পরবর্তী কোশ্চেন, রাজ্যসভার স্থায়ী সদস্য সংখ্যা কত? আচ্ছা, এই যে স্থায়ী সদস্য সংখ্যা, এটা কত নম্বর আর্টিকেলে আছে তোমাকে যদি জিজ্ঞেস করে? কি বলবে? আর্টিকেল 80। যার মধ্যে কি বলছে? যে 12 জনকে নমিনেট করবে কে? প্রেসিডেন্ট। আর 238 জন ইলেক্টেড হয়ে আসবে। তাহলে এইটা হচ্ছে কত? যোগ করলে কত হয়? 250। এটাই করে দিয়ে চলে আসবে না, স্থায়ী বলেছে, স্থায়ী। এটা কিন্তু টোটাল, কারণ এই যে তোমার অ্যাংলো ইন্ডিয়ান যে কমিউনিটি ছিল, সেই কমিউনিটিটা বাদ গেছে। তো এখন স্থায়ী যদি বলে সেটা হয়ে যাবে 245। তাহলে তোমরা অ্যান্সার করছো তো? কমেন্ট করো করে জানাবে কে কটা পারছো। আর প্রত্যেকটা কোশ্চেনে তোমরা পজ করো, টাইম নাও, কমেন্টে অ্যান্সার করো, তারপর মিলিয়ে দেখো কি সেটা ঠিক হচ্ছে কিনা। এটা যেটা বলছিলাম যে 104তম যে অ্যামেন্ডমেন্ট ছিল, সেটাতে কি করেছে? এসসি এবং এসটির তোমার 10 বছরের মেয়াদ বাড়িয়ে দিয়েছে, এবং অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি যেটা ছিল, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, সেই অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে লোকসভা কিংবা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে কি করেছে? বাদ দিয়ে দিয়েছে। ওকে, পরের কোশ্চেন, প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? পরিচালনা কে করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মানে কমিশনার, একজন চিফ কমিশনার এবং 2 জন আদার্স। প্রথম হয়েছিল নির্বাচন কবে? 1951 সালে। তখন কে ছিল? সুকুমার সেন। আর এখন কত চলছে? 26তম চলছে, 26তম ইলেকশন কমিশন, এবং তার হেড কে রয়েছে? 26তম জ্ঞানেশ কুমার, মনে রাখবে। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থ কমিশন অর্থাৎ ফিনান্স কমিশন মেয়াদ কত বছর? মেয়াদ বলেছে, ঠিক আছে? মেয়াদ। দেখো, ফিনান্স কমিশন এটা একটা কি? এটা একটা
সাংবিধানিক প্রতিষ্ঠান অর্থাৎ সংবিধানে এর কাজকর্ম প্রভৃতি সমস্ত ডিটেলসে লেখা আছে। কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 280-তে রয়েছে। এর মেয়াদ কত বছর? মেয়াদ হচ্ছে 5 বছর। এবং প্রথম যে ছিল তার নাম কি ছিল? ফার্স্ট কে ছিলেন? কেসি নিয়োগী। কেসি নিয়োগী। এবং এখন 16তম ফিনান্স কমিশন চলছে বর্তমানে। তার হেড কে রয়েছেন? অরবিন্দ পাঙ্গারিয়া। মনে রাখবে। পরের কোশ্চেন, ভারতে জরুরি অবস্থা অর্থাৎ ভারতে ভারতে বলছে ভারত, এটা মনে রাখবে, ভারতে অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি যেটা জরুরি অবস্থা বলা হয়, সেটা ক্ষমতা কার হাতে রয়েছে? প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি না লোকসভার স্পিকার? কার হাতে রয়েছে? দেখো, এই যে এমার্জেন্সি, এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 352। সেখানে কি কি বলছে? যে ধরো হচ্ছে যুদ্ধ মানে ওয়ার, তারপর এক্সটার্নাল অ্যাগ্রেশন, ধরো পাকিস্তান আক্রমণ করলো, এক্সটার্নাল অ্যাগ্রেশন বা ইন্টারনাল ডিস্টারবেন্স এটা পরে এসছে। ইন্টারনাল ডিস্টারবেন্স যেটা, সেটা কবে এসছে? 44th অ্যামেন্ডমেন্ট দ্বারা এসছে। কার জায়গায় এসছে যদি বল? সেটা ছিল হচ্ছে আগে আর্মড রেবেলিয়ান, তাকে রিপ্লেস করে হাঁটিয়ে তার জায়গায় এসছে কে? ইন্টারনাল ডিস্টারবেন্স। ওকে, 44তম অ্যামেন্ডমেন্ট এসছে। আর এই ক্ষমতাটা কার হাতে থাকে? রাষ্ট্রপতির হাতে থাকে। নেক্সট কোশ্চেন, নাগরিকত্ব, তাই তো, সংক্রান্ত অনুচ্ছেদ কত আছে? এটা নিয়ে একটা খুব রিসেন্ট তোমরা সবাই শুনেছো, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিটিজেন, ভারতের নাগরিকত্ব কারা, মানে তারা নাগরিক কারা হবে, সেই সংক্রান্ত যা রয়েছে, কত থেকে কত আর্টিকেলে রয়েছে? 5 থেকে 11 আর্টিকেলে রয়েছে। ওকে, কত নম্বর পার্টে রয়েছে? পার্ট 2-তে রয়েছে। তোমরা সবাই কিন্তু অ্যান্সার করবে অবশ্যই কমেন্ট করে। আচ্ছা, এই যে নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা প্রথম এসেছিল 1955 সালে এবং সেটাকে ছবার কি করা হয়েছে? অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। 1986, 1992, 2003, 2005, 2015 এবং লাস্ট যেটা এলো 2019, তাই তো, সিএএ। নেক্সট কোশ্চেন, রাষ্ট্র নীতি নির্দেশকমূলক তত্ত্ব কোন দেশের সংবিধান থেকে গৃহীত? বলো বলো বলো। যুক্তরাষ্ট্র মানে হচ্ছে ইউএসএ। আচ্ছা, ফ্রান্স, আয়ারল্যান্ড না অস্ট্রেলিয়া? আচ্ছা, অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? কনকারেন্ট লিস্ট নেওয়া হয়েছে। আর কি নেওয়া হয়েছে? ট্রেড এন্ড কমার্স নেওয়া হয়েছে। আর কি নেওয়া হয়েছে? তোমার জয়েন্ট সিটিং, মনে রাখবে। ফ্রান্স থেকে কি নেওয়া হয়েছে? লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি। আর যুক্তরাষ্ট্র, ইউএসএ থেকে কি নেওয়া হয়েছে? জুডিশিয়াল রিভিউ আর এফআর, এটা মনে রাখবে। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। এখানে বলা হতো বিল অফ রাইটস। ওকে, অ্যান্সার কি হয়ে যাবে? আয়ারল্যান্ড। এটাকে কি বলে? ডিপিএসপি। নেক্সট কোশ্চেন, প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সরোজিনী নাইডু, প্রতিভা পাটিল, সুস্মিতা দত্ত, শেখ হাসিনা? শেখ হাসিনা তো বাংলাদেশে, তাই তো, হবে না। প্রতিভা পাটিল ইনি কি ছিলেন? প্রেসিডেন্ট এবং ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট ছিলেন। কত থেকে কত? 2007 থেকে 12 এই সময়কালে। অ্যান্সার কি হয়ে যাবে এখানে? সরোজিনী নাইডু। তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল বা গভর্নর ছিলেন 1947 থেকে 49 এই সময়কালে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন নদীর তীরে? গঙ্গা, তিস্তা, দামোদর, হুগলি? আচ্ছা, গঙ্গার উৎপত্তি কোথায়? গোমুখ গুহা, তাই তো। ব্যাপারটা হচ্ছে অলকানন্দা, এটা ধরো নাম অলকানন্দা, এবং এদিক থেকে আসছে ভাগীরথী। এই যেখানটায় মিশছে সেই জায়গাটার নাম কি? দেবপ্রয়াগ। এই জায়গাটা দেবপ্রয়াগ, এইখান থেকে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে গঙ্গা নদী। পশ্চিমবঙ্গে এর নাম কিন্তু হুগলি, পশ্চিমবঙ্গে, এবং এর লেন্থ পশ্চিমবঙ্গে প্রায় 525 কিলোমিটার। অর্থাৎ এই যে কলকাতা,
এটাই কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কালিম্পং, কালিম্পং কোন জেলার অন্তর্গত? দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি না কোচবিহার? আচ্ছা, আলিপুরদুয়ার এই যে ডিস্ট্রিক্টটা, এই ডিস্ট্রিক্টটা অ্যাকচুয়ালি তোমার 25শে জুন 2014 সালে জলপাইগুড়ি থেকে ডিস্ট্রিবিউট মানে ভাগ করে, ধরো জলপাইগুড়ি টোটাল, সেখান থেকে জলপাইগুড়ি থেকে ভাগ করে এই আলিপুরদুয়ার তৈরি হয়েছে। অ্যান্সার জলপাইগুড়ি নয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে দার্জিলিং। দার্জিলিং এ কি হয়েছে দেখো, 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট ডে, তাই না? 2017। অর্থাৎ এই দিনে কালিম্পং ডিস্ট্রিক্ট তৈরি হয়েছিল দার্জিলিং থেকে ভেঙে। নেক্সট কোশ্চেন, দামোদর নদ কে কি বলা হয়? নদ আর নদীর পার্থক্য কি? নদ ভার্সেস নদী, কি পার্থক্য? পার্থক্য কিছুই নেই। এটা যদি মানে পুরুষ নাম হয়, মানে পুরুষ জাতীয় নাম হয়, যেমন দামোদর পুরুষ নাম, তাকে বলা হয় নদ। হ্যাঁ, আর যদি ফিমেল নাম হয় তখন সেটা বলা হয় বাংলায় নদী। ইংলিশে সবই কি রিভার, তাই তো? আচ্ছা, দামোদর নদকে কি বলা হয়? বাংলার অভিশাপ বলা হয়, তিস্তার বোন না? দেখো, একটা তোমার যদি নাও জানো, এখান থেকে গেস করো। তিস্তা তো উত্তরবঙ্গের নদী, তিস্তা তো উত্তরবঙ্গের নদী, তিস্তার সঙ্গে দামোদরের নিশ্চয়ই কোনো রকম কোনো কানেকশন হবে না, হবে না? রূপসী, রূপসী নিজেই একটা নদী, রূপসী একটা নিজেই নদী আছে, তাই তো? জলদেবী না, এরকম না। একে কি বলা হয়? বাংলার অভিশাপ বা বাংলার দুঃখ। এ তোমার খামারপাত হিলস যেটা রয়েছে ছোট নাগপুর প্ল্যাটু, ছোট নাগপুর মালভূমি থেকে এর উৎপত্তি, এবং মোট 592 কিলোমিটার লেন্থ চলে এসছে কোথায়? পশ্চিমবঙ্গে উলুবেড়িয়াতে এসে হুগলি নদীতে মিশেছে। চল, জলদাপাড়া কিসের জন্য বিখ্যাত? অপশন দেখো, গন্ডার, বাঘ, হাতি, ময়ূর। ময়ূর বেশিরভাগ কোথায় পাওয়া যায়? রাজস্থান, তাই তো? জলদাপাড়া বলেছে, জলদাপাড়া এটা কোথায়? ওয়েস্ট বেঙ্গলে, তাহলে এটা হবে না। বাঘ কোথায়? সবাই জানে, সুন্দরবন। হ্যাঁ, হাতি নয়। হ্যাঁ, হাতি আছে ডুয়ার্সের দিকে, কিন্তু যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে গন্ডার, বা বলা ভালো এক শৃঙ্গ গন্ডার। এক শৃঙ্গ, ওয়ান হর্ন, একটাই শৃঙ্গ রয়েছে, ওয়ান হর্ন রাইনো। আচ্ছা আচ্ছা, এই যে বাঘ, একটা মনে রাখবে, 1973 সালে হয়েছিল প্রজেক্ট টাইগার, অর্থাৎ যে বাঘের যে সংখ্যা কমে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য কি হয়েছিল? প্রজেক্ট টাইগার। কোথা থেকে হয়েছিল? জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে এই প্রজেক্ট টাইগার লঞ্চ করা হয়েছিল, একটা প্রজেক্ট। পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা না আলিপুরদুয়ার? সবচেয়ে ছোট যখন বলবে তখন কিসের ভিত্তিতে হবে? এরিয়া। যদি পপুলেশন বলে বা জনসংখ্যা বলে সেটা কিন্তু আলাদা করে মেনশন করা থাকবে। সবচেয়ে ছোট জেলা বলেছে। আচ্ছা, সবচেয়ে বড় জেলা কি যদি বলে? লার্জেস্ট, লার্জেস্ট হচ্ছে সাউথ 24 পরগনা। আর সবচেয়ে ছোট কত? কলকাতা। ঠিক আছে, ওই 185 স্কোয়ার কিলোমিটার কাছাকাছি এর এরিয়া। নেক্সট কোশ্চেন, সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আচ্ছা আচ্ছা, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, এই ডিস্ট্রিক্ট গুলোতে কিসের রয়েছে? এলিফ্যান্ট প্রজেক্ট রয়েছে, এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে, যার নাম কি? ময়ূর ঝর্ণা, ময়ূর ঝর্ণা রিজার্ভ। ঠিক আছে, সিঙ্গালীলা, সিঙ্গালীলা দার্জিলিং এ অবস্থিত। কোথায় অবস্থিত? দার্জিলিং এ। সিঙ্গালীলা একটা কি তোমার মাউন্টেন রেঞ্জ, তো তাই সিঙ্গালীলা এটা মাউন্টেন রেঞ্জ একটা। পশ্চিমবঙ্গের বার্ষিক প্রধান ফসল কোনটি? অ্যান্সার করো, করো, বলো। গম, ধান, ভুট্টা না তুলো? বলো। দেখো, তুলো তো যেটা, সেটা কি হচ্ছে? আমাদের দাক্ষিণাত্য মালভূমি, তাই তো? দাক্ষিণাত্য মালভূমি যেটা রয়েছে ডেকান প্লেটু, সেখানে হয় বেশিরভাগ, যেখানে কি ব্ল্যাক সয়েল পাওয়া যায়। গম তো পাঞ্জাব, তাই তো? গ্রিন রেভলিউশন হয়েছিল এখানে, এটা হলো না। তাহলে পশ্চিমবঙ্গের বার্ষিক কোনটা হবে? ধান, ধান। এখানে মোট 3 ধরনের ধান পাওয়া যায়। কি কি 3 ধরনের ধান? আউশ, আমন অ্যান্ড বোরো। আউশ, আমন অ্যান্ড বোরো।
আউশটা হয় কোথা থেকে? আউশ হয় তোমার জুলাই থেকে আগস্ট মাসে, আমন হয় জুন জুলাই, আর বোরো ধান নভেম্বর থেকে জানুয়ারি। মোটামুটি এই সিজন গুলোতে চাষ করা হয়। কাঞ্চনজঙ্ঘা পশ্চিমবঙ্গতে কোন জেলা থেকে দেখা যায়? কোন জেলা থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা? নদিয়া তো হবে না, মালদা না, মালদা হচ্ছে এই যেখান থেকে তোমার ফারাক্কা ব্যারেজ এসছে, সেখানটা হবে না। বীরভূম তো হবেই না, কারণ দেখো বীরভূম একদম ওয়েস্টার্ন পার্ট হয়ে যাচ্ছে, সেখানে ছোটনাগপুর মালভূমি তুমি দেখতে পাবে। অ্যান্সার কি হবে বলো, কমেন্ট করো, কি হবে? দার্জিলিং। মহানন্দা। দেখো এই কোশ্চেন গুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে স্পেসিফাইড করে তোলা হয়েছে, এখানে নেওয়া হয়েছে। যে কোশ্চেন গুলো তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সার করো, এবং তাহলে তোমাদের বেসিক জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, এবং এরপরে আমরা আরো আরো নতুন নতুন ভালো কোশ্চেন আসবে, সেই জায়গাগুলোতে তোমরা যাতে ভালো করে পার্টিসিপেট করতে বলো, সেই জন্য এই গুলোতে তোমরা খুবই মনোযোগ সহকারে এই অ্যান্সার করবে, এবং লাস্টে 50-এ কে কত পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তারপরে তাতে দেখবে নিজেদেরটা কত ভালো হচ্ছে, এইভাবে ইমপ্রুভমেন্ট নিজে প্রিপারেশন জারি রাখো। মহানন্দা অভয়ারণ্য, অভয়ারণ্যকে কি বলা হয়? ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, অভয় অরণ্য, কোনো ভয় নেই। কোথায় অবস্থিত? উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং না কোচবিহার? উত্তর দিনাজপুরে একটা পাখি অর্থাৎ পক্ষী পাখিরালয় বা বার্ড স্যাংচুয়ারি আছে উত্তর দিনাজপুরে, জানো? তার নাম হচ্ছে কুলিক। কুলিক, এটা তো বার্ড, তাহলে এটা হবে না। জলপাইগুড়ি, জলপাইগুড়িতে কি আছে? গরুমারা, জলদাপাড়া, চাপড়ামারি, এই সমস্ত অভয়ারণ্যগুলো রয়েছে। অ্যান্সার এখানে হয়ে যাবে তোমার মহানন্দা। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য কত কিলোমিটার? আচ্ছা, ভারতের ভারতের মোট কোস্টলাইন কত? প্রায় 11,000 কিলোমিটার ভারতের মোট কোস্টলাইন টোটাল। আর আমরা যদি আন্দামান নিকোবরকে বাদ দিই, তাহলে হয় ওই ধরো এরকম 75-16, অর্থাৎ 7,516 কিলোমিটার। এবার পশ্চিমবঙ্গে এই লেন্থটা কত হয়ে যায় বলো? 158 কিলোমিটার। 158 কিলোমিটার। এবং তোমায় যদি প্রশ্ন জিজ্ঞেস করে ভারতের সবচেয়ে বেশি উপকূল রয়েছে কোন রাজ্যে, তখন সেটা হয়ে যাবে গুজরাট। গুজরাটে প্রায় 1,214 কিলোমিটার উপকূল রেখা দেখা যায়। পরবর্তী কোশ্চেন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের ভারতের গঙ্গা তো আগেই বলেছি যে অলকানন্দা, তার সাথে ভাগীরথী মিলিত হচ্ছে দেবপ্রয়াগে, সেখান থেকে তার নাম আসছে গঙ্গা। অর্থাৎ এই ভাগীরথীটাই কিন্তু আসছে তোমার গোমুখ গুহা থেকে, আর অলকানন্দা আসছে শতপন্থ হিমবাহ থেকে। ব্রহ্মপুত্র আসছে চেমায়ুংদুং গ্লেসিয়ার, তাই তো, যেটা মান সরোবরের লেকের কাছে রয়েছে, এবং ব্রহ্মপুত্রর লেন্থ 2900 কিলোমিটার। ভারতে এর 1/3 ধরো প্রায় 700-র কাছাকাছি, 720 কিলোমিটার ভারতে। গোদাবরী আসছে কোথা থেকে? গোদাবরীর উৎপত্তি হচ্ছে ত্রম্বকেশ্বর, নাসিক, মহারাষ্ট্র। প্রায় 1465 কিলোমিটার এর দৈর্ঘ্য, 1465। আর নর্মদা আসছে কোথা থেকে? অমরকন্টক, এটা কোথায়? মধ্যপ্রদেশে, এবং নর্মদার দৈর্ঘ্য 1312 কিলোমিটার। ভারতের দীর্ঘতম নদী বললে এখানে দেখো এইটা কিন্তু ইন্ডিয়াতে পড়ছে, আর গঙ্গার বেশি মানে পুরোটাই তো ইন্ডিয়াতে, প্রায় এর এত লেন্থ টোটাল ইন্ডিয়ায়, বেশিরভাগটাই ইন্ডিয়ায় পড়ছে, অর্থাৎ দীর্ঘতম নদীকে গঙ্গা। কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজস্থান, কেরালা, গুজরাট না মহারাষ্ট্র? কেরালা, গুজরাট না মহারাষ্ট্র? আচ্ছা, কেরালায় দেখবে যেগুলো শোলা লেখা থাকবে সেই ধরনের ন্যাশনাল পার্ক, যেমন পাম্বাদুম, শোলা ফরেস্ট দেখা যায় এই কেরালাতে। গুজরাটে কি রয়েছে? গির ন্যাশনাল পার্ক। কেওলাদেও অবস্থিত রাজস্থানের জয়পুরের কাছে। জয়পুরকে কি বলা হয়? পিঙ্ক সিটি। পরবর্তী কোশ্চেন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত যোগ কোথায় অবস্থিত? কর্ণাটক, মেঘালয়, অরুণাচল না তামিলনাড়ু?
মেঘালয়ের একটা বিখ্যাত জলপ্রপাতের নাম বলো। নো কালিকাই। এটি অবস্থিত কর্ণাটকে। আচ্ছা, যোগ জলপ্রপাত হচ্ছে শরাবতী নদীর উপর অবস্থিত এবং এর উচ্চতা প্রায় 253 কিলোমিটার, সরি 253 মিটার, সরি 253 মিটার লেন্থ। আচ্ছা, ভারতের যদি হাইয়েস্ট বলে, হাইয়েস্ট ভারতে, সেটা কি হয়ে যাবে? সেটা হবে হচ্ছে তোমার কুঞ্চিকল, যেটি অবস্থিত কর্ণাটকের শিগোমা ডিস্ট্রিক্টে এবং এটি বরাহী নদীর উপর অবস্থিত। এই যে জলপ্রপাত কুঞ্চিকল, তার উচ্চতা 455 মিটার এবং ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত, এটি কোন নদীর উপর রয়েছে? ইন্দ্রাবতী নদী, যেটি গোদাবরীর উপনদী, এবং চিত্রকূট জলপ্রপাতটি ছত্তিশগড়ে অবস্থিত। নেক্সট কোশ্চেন। আচ্ছা, ভূগর্ভস্থ কয়লার সবচেয়ে বড় মজুদ রয়েছে কোন রাজ্যে? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ না ওড়িশা? ওড়িশায় কি রয়েছে? বক্সাইট। বক্সাইট থেকে কোন ধাতু পাওয়া যায়? অ্যালুমিনিয়াম। ছত্তিশগড়ে কি রয়েছে? আয়রন। যেমন যেমন দেখবে হচ্ছে তোমার বাইলা ডিলা, বাইলা ডিলা মনে রাখবে, বাইলা ডিলা। এটা কিসের জন্য বিখ্যাত? আয়রন, আয়রন বা লৌহ আকরিক যে কেন্দ্র। আচ্ছা, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় কয়লা পাওয়া যায়? পশ্চিমবঙ্গে রানীগঞ্জ, আসানসোল পাওয়া যায়। সবচেয়ে বড় মজুদ অর্থাৎ রিজার্ভ, রিজার্ভ রয়েছে ঝাড়খণ্ডে। নেক্সট কোশ্চেন, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? দক্ষিণতম স্থলবিন্দু, অর্থাৎ ইন্ডিয়াকে এরকম ভাবে ভাগ করো, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ওকে, তো একদম এই যে উপরে নর্দার্ন মোস্ট সাইড পয়েন্ট, তার নাম কি? ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট, যেটি রয়েছে কোথায়? লাদাখ। আর সাউদার্ন মোস্ট, দেখো ইন্ডিয়ার এইখানটা তো ল্যান্ড শেষ হচ্ছে, আর এইখানটাই আন্দামান নিকোবর এরকম এরকম করে আসছে, অর্থাৎ এইটার থেকে আন্দামান নিকোবরের লাস্ট পয়েন্ট হবে দক্ষিণ দিকে, দক্ষিণতম, দক্ষিণতম বলেছে তো, দক্ষিণতম। হ্যাঁ, তো যদি মানে দেশের মধ্যে বলে, মেইন ল্যান্ড যদি বলে, তখন বলবে কন্যাকুমারী। আর যদি দক্ষিণতম, এই যে আন্দামান নিকোবর, সেটি কি? ইন্দিরা পয়েন্ট। ওয়েস্টে রয়েছে কি? গুহারমতি, গুজরাটে। আর ইস্টে রয়েছে কি? কিবিতু, অরুণাচল প্রদেশে। ওকে, অরুণাচল প্রদেশ। পরবর্তী কোশ্চেন, সর্বাধিক বনাঞ্চল যুক্ত রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা? আচ্ছা, বনাঞ্চল বলেছে, বনাঞ্চল একটা দুটোর ভিত্তিতে হয়, একটা হয় অ্যাবসলিউট আর একটা হয় পার্সেন্টেজ ওয়াইজ। পার্সেন্টেজ ওয়াইজ যদি সবথেকে বেশি বলে, সেটা কোথায় রয়েছে? মিজোরাম, প্রায় 85% কাছাকাছি। আর সর্বাধিক অ্যাবসলিউট টার্মে যদি বলে, সবথেকে কোন বেশি জায়গা জায়গা তোমার অকুপাই করে রয়েছে, তাহলে সেটা হয়ে যাবে তোমার মধ্যপ্রদেশ। প্রায় 77,000 কিলোমিটার, মানে স্কোয়ার কিলোমিটারের কাছাকাছি জঙ্গল রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সার করবে। লাস্টে কিন্তু আমি কমেন্টে দেখতে চাই যে তোমরা কে কত পাচ্ছ, এবং প্রত্যেকটি কোশ্চেন তোমরা নাম্বার সমেত কমেন্ট করবে। অর্থাৎ 26 দাগের ধরো অপশন এ হলো, তাহলে 26A। থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, পাঞ্জাব, গুজরাট না হরিয়ানা? একদম সহজ কোশ্চেন, এটা আর বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, বলো কি হবে? রাজস্থান, তাই তো? আচ্ছা, পাঞ্জাবে কি রয়েছে? প্লেন্স রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, এই জায়গাটা কি হয়েছিল? গ্রিন রেভলিউশন হয়েছিল। আর আর কি হয়েছিল? হ্যাঁ, আর সেকেন্ড ফেজে, এই গ্রিন রেভলিউশনের সেকেন্ড ফেজ কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গ, অর্থাৎ ইস্টার্ন সাইডে। পরবর্তী কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ, সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ, যদি সবচেয়ে বড় হ্রদ বলতো তাহলে কি হতো? যদি সবচেয়ে বড় নোনতা জলের হ্রদ বলতো, তাহলে কোনটা হতো বল? দেখ, সাম্বার, সাম্বার রয়েছে কোথায়? রাজস্থান, তাহলে এটা নিশ্চয়ই মিষ্টি জলের হ্রদ হবে না। চিল্কা কোথায় রয়েছে? ওডিশায়। লোকটাক, ভাসমান, মণিপুর। আর উলার কোথায় রয়েছে? জম্মু কাশ্মীরে। এটাই হয়ে যাবে সব থেকে বড়, এটাও কিন্তু সব থেকে বড়, লার্জেস্ট, লার্জেস্ট এবং
সবচেয়ে বড় মিষ্টি জলের, অর্থাৎ লার্জেস্ট এবং লার্জেস্ট সুইট ওয়াটার দুটোই হচ্ছে উলার লেক। আর সাম্বার হচ্ছে কি সল্ট, লার্জেস্ট সল্ট যদি বলে তাহলে সেটা হয়ে যাবে সাম্বার। নীলগিরি কোন রাজ্যে অংশ? নীলগিরি কি? দেখো এই যে ইস্টার্ন, এদিক থেকে পশ্চিমঘাট পর্বতমালা, এদিক থেকে পূর্বঘাট পর্বতমালা, যেখানটায় গিয়ে মিশছে সেই জায়গাটা হচ্ছে নীলগিরি। নীলগিরি তামিলনাড়ু, কেরালা না কর্ণাটক, এই তিনটের মধ্যে হবে। দেখো অন্ধ্রপ্রদেশ হবে না, কারণ অন্ধ্রপ্রদেশ এই সাইডে পড়ছে, তাহলে অন্ধ্রপ্রদেশ এমনি কেটে যাবে। অন্ধ্রপ্রদেশের হাইস্ট পিক কি? আরমা কোন্ডা। কর্ণাটকের কি? কর্ণাটকের মুলানগিরি। আর কেরালার কি? আনাই মুদি, যেটা আনাই মালাই পর্বতেরও হাইস্ট পিক। তার নীলগিরি, নীলগিরি হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত, এর হাইস্ট পিক দোদা বেতা। কেভেরি নদীর উৎস কোথায়? কুর্গ, নীলগিরি, পালনি না গারো? দেখো গারো খাসি জয়ন্তিয়া এটা হচ্ছে তোমার মেঘালয়ের দিকে হবে। দেখো নাম, নাম দেখলে বুঝতে পারবে যে এটা কি সাউথ ইন্ডিয়ান নাম হবে। গারো পাহাড় তো নর্থ ইস্টের দিকে, হবে না। নীলগিরি, কেভেরি নদীর উৎস নীলগিরি, কুর্গ না পালনি? এটা বলে দিই, এর অ্যান্সার কুর্গ। ভারতের প্রথম প্রথম বাংলার নবাব, প্রথম বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁ, সিরাজদৌল্লা না মির্জাফর? সিরাজদৌল্লা কি হয়েছিল 23শে জুন তোমার পলাশির যুদ্ধ হয়েছিল, সিরাজদৌল্লা। আলীবর্দী খান ইংরেজদের কি বলেছিলেন? মৌমাছির জাত। আচ্ছা, এখানে অ্যান্সার হয়ে যাবে মুর্শিদ কুলি খাঁ। ইনি কোন শহরের প্রতিষ্ঠা করেছিলেন? মুর্শিদাবাদ। আর মির্জাফর সবাই জানো যে তিনি বেইমানি করেছিলেন বা প্রতারণা করেছিলেন সিরাজদৌল্লার সাথে, কারণ পলাশির যুদ্ধের পর ইনি কিন্তু নবাব হয়েছিলেন। ডান্ডি মার্চ কোন আন্দোলনের অংশ? ডান্ডি মার্চ, দেখো ডান্ডি কোথায়? ডান্ডি হচ্ছে সবরমতী আশ্রম থেকে যাওয়া হয়েছিল, এবং গুজরাটের যে ডান্ডি উপকূল, ডান্ডি যে জায়গাটার নাম, সেখানে যাওয়া হয়েছিল। কে গিয়েছিলেন? তুমি আমি যাইনি, যাওয়া হয়েছিল মানে গিয়েছিলেন মহাত্মা গান্ধী, তার সাথে 78 জন অনুগামীকে নিয়ে 12ই মার্চ 1930 সালে শুরু করেছিলেন, এবং 24 দিন পর 6ই এপ্রিল পৌঁছেছিলেন ডান্ডিতে। এবং এটি লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলন নামে পরিচিত, যেটি হয়েছিল কবে? 1930 সালে। ভারত ছাড়ো 1942, স্বদেশী 1905, অসহযোগ 1920। কাকরি ষড়যন্ত্র কবে হয়েছিল? 1930 কি হয়েছিল বলো? 1925, 1921, 1930 না 1919? 1930-এ কি হয়েছিল একটু আগে বলেছি, বলো। আইন অমান্য আন্দোলন। 1925 এখানে কারেক্ট আনসার। এবং যার এগেনস্টে হয়েছিল রামপ্রসাদ বিসমিল, আসফাকুল্লাহ খাঁ, এরা জড়িত ছিল, এবং এদেরকে কি করা হয়েছিল? ব্রিটিশরা ফাঁসি দিয়ে দিয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্যের অনুমতি পায় কোন সম্রাটের কাছ থেকে? জাহাঙ্গীর, আকবর, শাহজাহান না অরঙ্গজেব? আচ্ছা, শাহজাহান বলতেই মনে পড়ে তাজমহল, যাকে বলা হয় শ্বেত পাথরের স্বপ্ন। এই তাজমহল তৈরি করা শুরু হয়েছিল 1631 সাল থেকে, এবং শেষ হয়েছিল 1648 সালে। আচ্ছা, আকবরের সময় কোন যুদ্ধ হয়েছিল? 1556, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এবং পাঞ্জাবের কালানুর নামে একটা জায়গায় বৈরম খাঁ আকবরকে কি করে? তাকে সম্রাট হিসেবে তার অভিষেক করেন, বা যেটাকে ইংলিশে বলা হয় করোনেশন। এখানে বাণিজ্যের অনুমতি পেয়েছিল জাহাঙ্গীরের কাছ থেকে। বাংলার প্রথম বাঙালি গভর্নর জেনারেল, এই দেখো প্রথম বাঙালি গভর্নর জেনারেল রাজা রামমোহন রায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দীনবন্ধু মিত্র না চক্রবর্তী রাজা উপাধ্যায়? রাজা রামমোহন রায়, ইনি 1829 সালের 4 ডিসেম্বর অবরোধ করেছিলেন কি? সতীদাহ প্রথা, লর্ড বেন্টিংকে সাহায্যে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 সালে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। দীনবন্ধু মিত্র, ইনি কি নাটক লিখেছিলেন? নীল দর্পণ। কোন ঘটনার উপর ভিত্তি করে? সেটি হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ যেটি 1859 সালে শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের নদিয়া জেলা। এখানে অ্যান্সার কি হয়ে যাবে? চক্রবর্তী রাজা গোপালাচারী। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা
কোয়েশ্চেনে অ্যান্সার করবে এবং লাস্টে 50-এ কে কত পেলে কমেন্ট করবে। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করো কমেন্টে। শিবাজি কোন রাজবংশ প্রতিষ্ঠা করেন? মারাঠা, সিন্ধ, পাল না চোল? পাল বংশের প্রতিষ্ঠাতার নাম কি? গোপাল, আমরা জানি। চোল, দেখো চোল যে বংশ, দাক্ষিণাত্যের যে চোল বংশ, তার সূচনা করেছিলেন কে? বিজয় লাহা। তাদের ক্যাপিটাল ছিল কোথায়? তাঞ্জোর বা থাঞ্জাভুর, এবং তাদের একটা বন্দর ছিল, পোর্ট, যার নাম ছিল কুহার। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি? মারাঠা। শিবাজি তার 1630 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1674 সালে তার রায়গড় দুর্গে অভিষেক হয়, বা ক্রাউন্ড বলতে পারো, বা করোনেশন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে সংগঠিত করেন? রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং না ক্ষুদিরাম বসু? ক্ষুদিরাম বসু, তিনি কি করেছিলেন? মুজাফফরে বোম কেস, তাই তো, মুজাফফরপুর বোম কেস, যিনি কিংসফোর্ডের উপর বোম মেরেছিলেন, কিন্তু সেখানে কিংসফোর্ড ছিলেন না, অন্য একজন মহিলা ছিলেন, তিনি মারা যান। তার সাথে কে ছিলেন? প্রফুল্ল চাকি। ক্ষুদিরাম বসু ধরা পড়েন। এই ঘটনাটা ঘটেছিল কবে? বোম মেরেছিলেন 30 এপ্রিল, আর তার ফাঁসি হয় 11ই আগস্ট। ভগৎ সিং এর কবে ফাঁসি হয়েছিল? 23 মার্চ 1931 সালে, এবং তার সাথে রাজগুরু এবং সুখদেবের ফাঁসি হয়েছিল। সুভাষচন্দ্র বোস, তিনি পরবর্তীকালে এই ন্যাশনাল ইন্ডিয়ান আর্মির কি হয়েছিলেন? হেড হয়েছিলেন, কিন্তু তিনি সংগঠিত করেননি, সংগঠিত করেছিলেন রাসবিহারী বসু 1942 সালে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি কোন আন্দোলন প্রত্যাহার করে? চৌরি চৌরা ব্যাপারটা কি হয়েছিল, যে তোমার 22 জন পুলিশকে মেরে ফেলা হয়েছিল পুরী। তো এই ঘটনাটা হয়েছিল 1922 সালে। তখন কিন্তু চলছিল কি? অসহযোগ আন্দোলন। দেখো, ডান্ডি তো 1930, স্বদেশী কত সালে হয়েছিল? 1905, বঙ্গভঙ্গ, বয়কট, তাই তো। তারপর সেই রবীন্দ্রনাথের রাখি বন্ধন, এগুলো মনে রাখতে হবে স্বদেশী বললেই। খিলাফত কি? খিলাফত হচ্ছে যে তোমার ওটোমান ওটোমান সুলতান তারা ছিলেন, এবং তাদের যে খালিফা, তাকে মুসলিম সমাজ খুব উঁচু চোখে, সম্মানের চোখে দেখতেন। তাকে কি করে ব্রিটিশরা তাকে অপমান করেছিল। তার ফলে কি হয়? একটা ব্রিটিশদের এগেনস্টে একটা মুসলিমদের আন্দোলন শুরু হয়। ভারতে এই আন্দোলন শৌকাত আলী এবং মোহাম্মদ আলী, দুজন প্রমিনেন্ট লিডার, তারা আন্দোলন করছিলেন। গান্ধীজি এই আন্দোলনটাকে কংগ্রেসের সাথে মার্চ করে দেন, যাতে সেটা বৃহত্তর আন্দোলনে পরিণত হয়, এবং চৌরি চৌরা হয়েছিল অসহযোগ সময়। তারপরেই গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন এই ঘটনার পর। প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে? বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ না ওড়িশা? আচ্ছা, ওড়িশায় কোন লেক দেখতে পাওয়া যায়? চিল্কা, তাই তো। আচ্ছা, পশ্চিমবঙ্গে কি বিখ্যাত, মানে বলাফুল কি বিখ্যাত? যে পশ্চিমবঙ্গে যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, সেটি কি নামে বিখ্যাত? তার নাম কি? সুন্দরবন। এখানে অ্যান্সার হয়ে যাবে, দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন কে? কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, এবং প্রায় 427 খ্রিস্টাব্দে সেটিকে ধ্বংস করেছিলেন 1153 বলো, বা অনেক জায়গায় 1206 থেকে, বখতিয়ার খিলজি, এবং এটি অবস্থিত বিহারে। অ্যান্সার করবে প্রত্যেকটা সবাই। মোহাম্মদ ঘুরি কোন যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন? তো স্লগওয়ার চলছে, 40-এ মানে স্লগওয়ার চলছে, ঠিক আছে। এখানে তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে। পলাশির যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ না হলদিঘাটের যুদ্ধ? পানিপথের 3টে যুদ্ধ হয়েছিল মোট, তাই তো। প্রথম যুদ্ধ 1526, তারপর 1556, তারপর 1761। হলদিঘাটি হয়েছিল 1576-এ মহারাণা প্রতাপ এবং মুঘলদের সঙ্গে, এবং এই মুঘল যে আর্মি বা মুঘলদের যে সৈন্য, তার নেতৃত্ব দিচ্ছিলেন কে? মান সিং। পলাশির যুদ্ধ হয়েছে 1757-তে, 23 জুন, রবার্ট ক্লাইভ ব্রিটিশদের সঙ্গে, কার? সিরাজউদ্দৌলা। তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি পরাজিত করেন 1192, আর তরাইনের প্রথম যদি বলে সেটা হচ্ছে 1191। এখানে কি হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান জিতেছিল মোহাম্মদ ঘুরিকে হারিয়ে, ঠিক তার পরের বছর মোহাম্মদ ঘুরি জিতে গিয়েছিল, পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন এবং হত্যাও করেন।
হুম, আচ্ছা, ইসরো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তর কোথায়? কোথায় রয়েছে? বেঙ্গালুরু, শ্রীহরিকোটা, মুম্বাই না চেন্নাই? আচ্ছা, মুম্বাই কোন উপকূলে পড়ে? ইস্ট না ওয়েস্ট? কোন দিকে পড়ে? ইস্টে পড়ে না ওয়েস্টে পড়ে? মুম্বাই মুম্বাই দিকে পড়ে তো, ওয়েস্ট। আচ্ছা, চেন্নাই এদিকে পড়বে, ইস্ট, তাই তো? মনে রাখবে। শ্রীহরিকোটা, এটা কি রকেট লঞ্চিং সেন্টার। এবং ইসরো, ইসরো তৈরি হয়েছিল কত সালে? 1969 সালে 15ই আগস্ট। ডেট মনে রাখবে। এখন ইসরোর চিফ বা চেয়ারম্যান যদি জিজ্ঞেস করে কে রয়েছে? ভি নারায়ণ। এবং এটি সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি? আয়তনে, আয়তনে, আয়তনে। আর যদি বলে পপুলেশন, পপুলেশন এখন কিন্তু ফার্স্ট হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু চায়নার থেকে বড়, 2025-এ অতিক্রম করে গেছে। আর যদি এই ইন্ডিয়ায় যদি আয়তনে বলে কত হবে? 7। সব থেকে বড়কে রাশিয়া। দুটো মহাদেশে পড়ে, এশিয়া এবং ইউরোপ। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 জুন, 22 এপ্রিল, 1 মে, 8ই মার্চ। 8ই মার্চ কি দিবস পালিত হয়? 8ই মার্চ, বলো। 8ই মার্চ কোন দিবস পালিত হয়? সেটা কি? ওমেন্স ডে পালিত হয়। 1 মে কি হয়? লেবার্স ডে। 22 এপ্রিল কি? আর্টস ডে। 2025 আর্টস ডে থিম কি ছিল? আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন হয় এবং এই 2025-এর থিম ছিল বিট প্লাস্টিক পলিউশন। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন কোনটি? সর্বোচ্চ 160 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে সক্ষম। গতিমান, বন্দে ভারত, রাজধানী না শতাব্দী? আচ্ছা, বন্দে ভারতের আরেকটি নাম কি? ট্রেন 18। এবং এই যে বন্দে ভারত, এটি নিউ দিল্লি থেকে বারাণসী প্রথম যাত্রা করেছিল কত সালে? 2019 সালের 15ই ফেব্রুয়ারি। এবং এটি হয়ে যাবে অ্যান্সার, বন্দে ভারত এক্সপ্রেস। পরবর্তী কোশ্চেন, ইউএন শান্তিপদ কোন ভারতীয় সেনাকে দেওয়া হয়? দেখ, বায়ুসেনা, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় সেনা না এনএসজি? আচ্ছা, নৌসেনা, এই যে ভারতীয় নৌবাহিনী নেভি ডে কবে পালন করা হয়? 4 ডিসেম্বর। আর্মি ডে কবে পালন করা হয়? 15ই জানুয়ারি। এয়ারফোর্স ডে কবে পালন করা হয়? 8ই অক্টোবর। এখানে অ্যান্সার হয়ে যাবে ভারতীয় সেনা, ইন্ডিয়ান আর্মি। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? এটা অ্যাকচুয়ালি কি? প্রবাল প্রাচীর বা ইংলিশে একে বলা হয় কোরাল, কোরাল রিফ, তাই তো? কোরাল কোন পর্বভুক্ত প্রাণী? নিডেরিয়া পর্বভুক্ত প্রাণী। অপশন কি আছে দেখো, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল না দক্ষিণ আফ্রিকা? দক্ষিণ আফ্রিকার যে তোমার তৃণভূমি বা গ্রাসল্যান্ড আছে তাকে কি বলে? ভেলস। ব্রাজিলের গ্রাসল্যান্ডকে কি বলে? ক্যাম্পোস। আচ্ছা, ইন্দোনেশিয়ায় কোন ধরনের বেশি গাছ দেখতে পাওয়া যায়? কারণ এটা হচ্ছে ইকুইটোরিয়াল অঞ্চল, অর্থাৎ নিরক্ষরেখার কাছে, এখানে চিরসবুজ অরণ্য দেখতে পাওয়া যায়। গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত অস্ট্রেলিয়ায়। অ্যান্সার করবে। ব্লু প্ল্যানেট নামে কে পরিচিত? পৃথিবী, নেপচুন, ইউরেনাস না মঙ্গল? মঙ্গল, মঙ্গলকে কি বলা হয়? রেড প্ল্যানেট। তাহলে এটা তো হবে না, ব্লু প্ল্যানেট বলেছে, এটা তো রেড প্ল্যানেট। আচ্ছা, মঙ্গলের দুটো উপগ্রহ আছে বা স্যাটেলাইট, তার নাম কি? ফোবস এবং ডাইমস। নেপচুন, নেপচুন আবিষ্কার করেছিলেন কে? লা ভ্যারিয়ার। মানে ওই রকমের জায়গায় যে ওরকম একটা গ্রহ থাকতে পারে, ইনি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের দ্বারা বের করেছিলেন, লে ভ্যারিয়া। আর ব্লু প্ল্যানেট বলা হয় কাকে? পৃথিবীকে। পরবর্তী কোশ্চেন, 48 নম্বর চলছে। প্রত্যেকটার কিন্তু তোমরা অ্যান্সার করবে, আর বেশি বাকি নেই, আমরা ক্লাস শেষের দিকেই চলে এসেছি। টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল, এডিসন, মার্কনি না চার্লস ব্যাবেজ? চার্লস ব্যাবেজ তো তৈরি করেছিলেন কম্পিউটার কত সালে? 1837 সালে। মার্কনি, মার্কনি কি করেছিলেন? ওয়্যারলেস, ওয়্যারলেস অ্যাকচুয়ালি তৈরি করেছিলেন এই ওয়্যারলেস কে জানো? আমাদের জগদীশ চন্দ্র বোস। কিন্তু নাম হয়েছিল কাদের? এই যে মার্কনির নাম হলো, একই ব্যাপার। 1895, কলোনিয়াল মেন্টালিটি। এডিসন
কি করেছিলেন? লাইট বাল্ব তৈরি করেছিলেন। কত সালে? 1879 সালে। টেলিফোন আবিষ্কার করেছিলেন কে? গ্রাহাম বেল। কত সালে? 1876 সালে। সেকেন্ড লাস্ট কোশ্চেন, বলো ভারতের জাতীয় সঙ্গীতের সুরকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু মিত্র, হেমন্ত মুখোপাধ্যায় না রাজা রামমোহন বোস? এই অপশনটা একটু বাড়াবাড়ি রকমের বাড়াবাড়ি হয়ে গেছে। হেমন্ত মুখোপাধ্যায় হবেই না। রাজা রামমোহন রায়, সতী প্রথা বলেছি। দীনবন্ধু মিত্র তোমার নীল দর্পণ নাটক লিখেছিলেন। তোমার 1859 সালে শুরু হয়েছিল নীল বিদ্রোহ নদিয়া জেলায়। জাতীয় সঙ্গীত, আচ্ছা এই জাতীয় সঙ্গীত যেটা জনগণ মন কতক্ষণ গাওয়া হয়? 52 সেকেন্ড গাওয়া হয়। এবং এই জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল 1911 সালে কংগ্রেস অধিবেশনে, যার প্রেসিডেন্ট কে ছিলেন? ভীষণ নারায়ণ ধর। এবং সুরকার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই লিখেছেন, নিজেই সুর করেছেন। লাস্ট কোশ্চেন, লাস্ট। তো এখানে আমার কি চাই? তুমি দেখতে হবে তো 50-এ কত পেলে তোমরা। কি করবে? কমেন্ট করবে, জানাবে। বলো কার কার মূর্তি বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ মূর্তি? স্ট্যাচু অফ ইউনিটি কার? প্যাটেল, নেহেরু, গান্ধী না লাল বাহাদুর শাস্ত্রী? আচ্ছা এই যে স্ট্যাচু অফ ইউনিটি এর হাইট কত? এর হাইট 182 মিটার। এবং এটি কোথায় অবস্থিত? সাধু বেট আইল্যান্ড, যেটি রয়েছে নর্মদা নদীর কাছে, গুজরাটে। এবং এটি সর্দার বল্লভভাই প্যাটেল তারই মূর্তি, ভারতের লৌহ মানব নামে পরিচিত। তো কে কত পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার